আসসালামু আলাইকুম। পিটি মোহাম্মদ সেলিম আহমদ, তার নাম হলো রফিকুদ্দিন। কালকে আজকে তার নিজের ঘর, এটা মাটির ওয়াল ছিল, সে নিজের ঘরে সে খাদ্য লাগতেছে, ওয়ালটা ভাঙে নতুন একটা ঘর করবে। এই পর্যায়ে হঠাৎ করে ঘরের ওয়ালটা ওনার উপরে পড়ে উনি আহত হয়। আহত হওয়ার পরে ওনাকে কুলাড়া হসপিটালে নেওয়া হয়। কুলাড়া হসপিটাল থেকে ওনাকে রেফার করছে মৌলভীবাজার সদরে। উনি মৌলভীবাজার সদরে যাওয়ার সময় পৌঁছার পরে ডাক্তার ওনাকে মৃত্যু ঘোষণা করছে। এটা হলে যে ওই যে গড়টা দেখতেছেন, এই গড়টা উনি মাটি ওয়ালের গড় ছিল। এই মাটি ওয়ালের গড়টা উনি ভাঙবে, নতুন একটা গড় বানাবে। সেই গড়ের ওয়াল ওনার উপরে পড়ে গেছে। কাজ করতে গিয়ে ওনার ওয়াল পড়ে গেছে, আর এরপর থেকে উনি মারা গেছে। আর এটাই মারা গেছে। স্থানীয় এলাকার কি দাবি জানালেন প্রশাসনের প্রতি? আমরা বলছি যে যেহেতু ওনার স্ত্রী, ওনার দুইটা সন্তান আছে, একটা মেয়ে এবং একটা ছেলে আছে, তো এবং ওনার স্ত্রী, তো ওনার স্ত্রীর কথা হলো বা ওনার ভাই যারা আছে, বাড়ির মানুষের যারা কথা আছে যে লাশটা যাতে ওসি সাহেবকে বলে এবং স্থানীয় চেয়ারম্যান এবং আরও যারা আছে বলে যাতে লাশটা দাফন করা যায়, সেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। দৈনিক মৌমাছি কণ্ঠ। আমরা একটা সংবাদ পাইছি যে কুলোরা থানার পিতিমপাশা ইউপির পিতিমপাশা গ্রামের ভিকটিম মোহাম্মদ সেলিম মিয়া, বয়স 35, পিতা মৃত রফিকুদ্দিন। সে সকালে 9টার দিকে কাজ করতে গিয়ে তার দেওয়ালের যে মাটির ওয়াল ছিল এটা ভাঙতে চাচ্ছিল। এক পর্যায়ে মাটির ওয়াল তার শরীরে পড়ে যায়। সে গুরুতর আহত হইলে তাকে স্থানীয় লোকজন তার স্ত্রী ভাইসহ কুলোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে অবস্থা গুরুতর থেকে পরবর্তীতে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওইখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। এটা আমরা প্রাথমিক তদন্তে জানতে পারছি। এই বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন আছে।
লাশের এখন কি অবস্থা আপনাদের ইয়ে করলেন, যেটা জানাজা কি এখানে হবে বা এ বিষয়ে? এ বিষয়ে এটা ভিকটিমের যে স্ত্রী আছে, বাইরা আছে, ওরা থানায় যাবে, ঠিক আছে। পরবর্তী স্যারের সাথে কথা বলে স্যার সিদ্ধান্ত দেবে আর কি।